ছোট্ট বন্ধুরা, গত পর্বে আমরা দেখলাম পবনপুত্র হনুমানের বীরত্বে রাম লক্ষ্মণ মহিরাবণের ষড়যন্ত্র থেকে কিভাবে মুক্তি পেলেন, আর কিভাবেই বা মহিরাবণের মৃত্যু ঘটল বীর হনুমানের হাতে। এই সংবাদ পেয়ে রাবণ কি করবেন, চলো দেখে নেওয়া যাক। একটা সামান্য বানর সাতজন রাক্ষস মিলে একটা সামান্য বানরকে মারতে পারে না। আমার রাজ্যে রাক্ষসদের এই অবস্থা, এই নাকি তারা সব মহারথী। স্বামী স্বামী, এ আমি কি শুনছি? আপনি আপনি আবার যাচ্ছেন যুদ্ধ করতে? হ্যাঁ হ্যাঁ রানী, তুমি ঠিকই শুনেছ। কিন্তু কিন্তু কেন কেন মহারাজ? এত কিছুর পরেও কেন? আমি জানি যে সীতাকে আমি কোনোদিনই পাবো না, তবু আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করবার নেই। তবু আমি সীতাকে ফিরিয়ে নিজের জীবন দান নিতে পারবো না রানী, ও আমার দ্বারা হবে না। আপনি আপনি সব জেনেও কিছু করবেন না? কিন্তু কেন? কারণ কারোর দানের জীবন আমি চাই না। আজ এত কিছু হওয়ার পরে, এত দুর্ভোগ সহ্য করার পর আমি যদি বিনা যুদ্ধে সীতাকে ফিরিয়ে দিয়ে প্রাণ ফেরত চাই, তাহলে আমার নিজের ছোট ভাই বিভীষণ আমাকে নিয়ে ঠাট্টা করবে। সে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তার থেকে রণক্ষেত্রে গিয়ে যুদ্ধ করা অনেক অনেক শ্রেয়। আপনি বিশ্বশ্রবা মুনিপুত্র, আপনার এত জ্ঞান, তবু আপনি এরকম আত্মঘাতী পরিকল্পনা করছেন? রাম কি কোনো সামান্য মানুষ? কোনো সাধারণ মানুষের স্পর্শে কি কখনো পাথর খণ্ড মানুষ হয়ে যায়? কোনো সাধারণ মানুষ কি সমুদ্রকে বাঁধতে পারে? কোনো সাধারণ মানুষের কি সাধ্য আছে জলে পাথর ভাসাবার? কোনো সাধারণ মানুষের কি সাধ্য যে খর, দূষণ, কুম্ভকর্ণ সহ 14,000 ভয়ঙ্কর সব রাক্ষসকে অবলীলায় বধ করে? না, সাধারণ মানুষের কর্ম নয় সব। আর রাম কোনো সাধারণ মানুষ নয়, সে হলো স্বয়ং বিষ্ণুর অবতার। যুদ্ধে তাকে পরাজিত করা অসম্ভব ব্যাপার। তাহলে? হ্যাঁ হ্যাঁ রানী, মৃত্যু তো অবশ্যম্ভাবী। প্রজাপতি ব্রহ্মা তো আমায় অমরত্ব দান করেননি, তাহলে আমি কেন এই সুযোগ নষ্ট করব? হ্যাঁ, স্বয়ং বিষ্ণু অবতারের হাতে মরলে আমার সব পাপ ধুয়ে মুছে যাবে, আমি স্বর্গ লাভ করব। না না রানী, না। মহারাজ, আমি তাহলে কি নিয়ে থাকবো? নিজের বোনকে সংযত করো রানী। এবার আর আমায় বাধা দিও না, বাধা দিও না। তুই এখনো ফিরে যাসনি? হ্যাঁ, আমার কাজ শেষ না হলে ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। কি কাজ? সীতা উদ্ধারের কাজ? না, তোর 10খানা মাথা নিজের হাতে কাটার কাজ। কি? তুই আমার মাথা কাটবি? তবে নেই,
সর্বনাশ, রামের রথ সে ভেঙে চুরমার। এবার কি হবে দেবরাজ ইন্দ্র? হ্যাঁ, আর তা দেখে রাবণের উল্লাসও বাড়ছে দেখছি। কিছু করুন দেবরাজ, কিছু করুন। দাঁড়াও, আমি রামের জন্য ইন্দ্র রথ পাঠাচ্ছি। কি হলো? এই যে দেবদত্ত রথ, এই রথ কে পাঠালো? ওই তো ধ্বজায় নিশানা। দেখে তো মনে হচ্ছে দেবরাজ ইন্দ্রের বজ্রের নিশানা। এ কার রথ? রাম, আমি দেবরাজ ইন্দ্র তোমার জন্য এই রথ প্রেরণ করলাম। তুমি এই রথে আরোহণ করো। এই যে সারথি, জানিয়ে দিও দেবরাজকে, আমি যদি এই যুদ্ধ থেকে আজ বেঁচে ফিরি তাহলে একজন দেবতাকে আমি নিজের হাতে বধ করব। এই বিশ্বাসঘাতকতার বদলা আমি নেবই। আর রাম, তুমি কি ভাবলে তোমার এই রথ দেখে আমি পিছিয়ে যাব? মোটেই না রাম, আমি তোকে ছাড়বো না। তুই কি ভাবলি আমি ভয় পেয়ে যাব? তাহলে এই দেখ আমি জাঠা গাছ ছুটছি। ডাক তোর দেবতাদের, দেখি তারা এসে আমার ঠিক কি করতে পারে আর কিভাবে তোকে এই জাঠা গাছ থেকে বাঁচায়। সে এক অদ্ভুত দণ্ড, যেখান দিয়ে যায় সব পোড়াতে যায়। গাছের সামনে দিয়ে গেলে গাছ পুড়ে যায়। জাঠা গাছটাকে নেভানোর জন্য রামচন্দ্র যত বাণই ছুড়ুক না কেন, সব এই আগুনের সংস্পর্শে জ্বলে যেতে লাগলো। এসব কি হচ্ছে? জাঠা গাছটাকে যে কিছুতেই নেভানো যাচ্ছে না। যদি অভয় দেন তাহলে একটা কথা বলি। বলুন মাতুলি, বলুন। আপনার কাছে দেবরাজ ইন্দ্রের দেওয়া যে শেলটা আছে সেটা নিক্ষেপ করুন। সারথীর কথা শুনে রামচন্দ্র দেবরাজ ইন্দ্রের দেওয়া শেলটি নিক্ষেপ করলেন। দাঁড়া রাম, এবার দেখ রাবণের এই দুরবস্থা দেখে তার সারথি রাবণকে নিয়ে পাড়ি দিল কোনো নিরাপদ স্থানের আশায়। আমি এখানে কেন? মহারাজ, রামের তীরে আর বানর সেনাদের অত্যাচারে আপনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই আপনাকে বাঁচানোর জন্য আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। কে এত সাহস তোর? তুই আমাকে না জানিয়ে এখানে নিয়ে চলে এসেছিস? সবাই কি ভাবছে যে লঙ্কাপতি রাবণ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছে। কিন্তু মহারাজ, আমি তো আপনার ভালোর জন্যই। চুপ! এরপর আর কখনো এমন কাজ করলে তোর কাঁধে আর মাথা থাকবে না, মনে থাকে যেন। কি হলো? আবার ফিরে এলে যে? আমি তো ভাবলাম রণে ভঙ্গ দিলে। রাম, রাক্ষসরাজ রাবণ কখনো
যুদ্ধক্ষেত্র থেকে পালায় না, বুঝলি? এই দেখ, এই দেখ। রাবণ, সাবধান! এতক্ষণে বুঝি আমার জীবন প্রদীপ নিভল। আমার জীবন তরি বোধ হয় এখানে এসে ফিরল। স্বয়ং বিষ্ণু অবতারের হাতে আমার বৈতরণী পার হবে। এমন সৌভাগ্য আর কজনের হয়? কি রাবণ, শেষ সময় এসে তোমার মুখে যে হাসি ফুটে উঠেছে দেখছি, মতিভ্রম হলো নাকি? না 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 না, এ আমি কি করছি? আমার মুখে হাসি দেখে রামের মনে সন্দেহ তৈরি হয়েছে। এখন এখন যদি ভুল করে ক্ষমা প্রার্থনা করে বসি, তাহলে তো এ যাত্রায় রামের হাতে মৃত্যু লাভ হবে না আমার। না 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 না, কোনোভাবেই আমি দুর্বল হব না। না, বরং আমি আরো বেশি করে খারাপ কথা বলি। তাহলে রামচন্দ্র আমাকে মুক্তি দেবেন। রাবণ, আমি তোমায় শেষবারের মতো বলছি, এখনো সময় আছে। তুমি চাইলে এখনো সীতাকে দান করে নিজের জীবন, নিজের রাজত্ব সব ফিরে পেতে পারো। রামচন্দ্র, আমি খর দূষণ কুম্ভকর্ণ নই, তাই আমাকে বধ করা অত সহজ নয়, একেবারেই সহজ নয়। আমি সীতাকে বিবাহ না করে কিছুতেই মরব না, কিছুতেই না। তোর যা হবার তাই হবে, তোকে উদ্ধার করা কারো সাধ্য নেই। একে বিষ্ণু মন্ত্রে আনা গদাও রাবণ খণ্ডন করলো। না না, এ কি করে সম্ভব? আরে কি হলো? অস্ত্র কি শেষ হয়ে গেল রামচন্দ্র? না, এবার মহাকাল প্রয়োগের সময় এসেছে। আরে কি হলো? এই তবে আমার শেষ সময়। আর যে উপায় নেই দেখছি। হে ভগবান, আমি আজ তোমার শরণার্থী। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি প্রলয়, ভালো মন্দ সবই তোমার দেওয়া। বহু অন্যায় করে আমি তোমার কাছে এসেছি। তুমি আমায় ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। তোমার স্তব স্তুতি কিভাবে করতে হয় আমি জানি না প্রভু, জানি না। আমি সামান্য নীচ জাতীয় রাক্ষস শ্রেণীর প্রাণী। তবু আমি আমার সব অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। এ তো আমার ভক্ত, এ তো আমার আরাধনা করছে, ক্ষমা চাইছে। আমি কি করে একে হত্যা করি? এ তো ক্ষত্রিয় ধর্ম বিরোধী। না না, এ কিছুতেই হতে পারে না। আমি রাবণকে বধ করতে পারবো না। তাহলে সারা পৃথিবী
সারা জীবন আমার দিকে আঙুল তুলবে। না না, এ উচিত হবে না। প্রভু, এ কি অনর্থ হচ্ছে দেখুন। রাবণ তো দয়া ভিক্ষা করছে, রাম তো তাহলে কিছুতেই ওর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলবে না। তাই তো দেখছি এতে এতে যে আমাদের উদ্দেশ্য সফল হবে না প্রভু। রামের জন্মই তো হয়েছে রাবণের বিনাশ করার জন্য। আমাদের কিছু একটা করতেই হবে। চলো চলো আমার সাথে। দেবী, বড় বিপদে পড়ে এখানে এসেছি দেবী, আপনার সাহায্য চাই। কি বিপদ দেবরাজ? দেবী, রাম রাবণের যুদ্ধে রামের কাছে রাবণ আত্মসমর্পণ করে প্রাণ ভিক্ষা চেয়েছে। সে কি? তা কি করে সম্ভব? রামের জন্মের কারণই তো রাবণ বধ। তাই আমরা আপনার কাছে অনুরোধ নিয়ে এসেছি। কি অনুরোধ? আপনি রাবণের জিভে অধিষ্ঠান করে ওর মুখ থেকে খারাপ কথা বের করুন। বেশ দেবরাজ, তাই হবে। তুমি কি তাহলে আমার কাছে সমর্পণ করছো রাবণ? সমর্পণ? আর আমি তোমার মাথায় বিকৃতি হয়েছে। তোমাকে বললাম না, সীতাকে বিয়ে না করে আমি কিছুতেই মরবো না, কিছুতেই না। তাহলে পাপী, তোর মরাই উচিত। এই কথার পরে আবার শুরু হলো রাম রাবণের যুদ্ধ। কিন্তু এবার রাম রাবণের যুদ্ধে এগিয়ে এলেন হনুমান। সীতা মায়ের নামে বারবার অত কটু কথা আর সহ্য হলো না তার। রাবণের পথে উড়ে এসে করল ভয়ঙ্কর আঘাত। রাবণ সংজ্ঞা হারালেন। হে দেবী অম্বিকা, হে হৈমবতী, দয়া করো সন্তানকে, দয়া করো মা, রক্ষা করো আমায়। তোমার সেবক তোমায় আহ্বান জানাচ্ছে তার রক্ষার জন্য। তুমি না দেখলে এই অধমকে কে দেখবে? তুমি আমার শেষ সময়ের আশা। দেবী, দর্শন দাও, দর্শন দাও, দর্শন দাও দেবী। রাবণ, ওঠো, চোখের জল মোছো। তুমি এসেছো দেবী? তুমি আমার ডাকে সাড়া দিয়েছো? এভাবে সন্তান ডাকলে মা সাড়া না দিয়ে কখনো থাকতে পারে? কাঁদিস না, আমি এসে গেছি, তুই মন ঠিক কর। দেবী, তার মানে তুমি আমার সহায়, তুমি আমায় রক্ষা করবে? আমায় যে ভক্তি ভরে ডাকে, আমি তারই ডাকে সাড়া দেই, আমি তাকেই রক্ষা করি। তাহলে তুমি আমায় আশীর্বাদ করো দেবী, আমায় আশীর্বাদ করো। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে রইল রাবণ। দেবী হৈমবতীর আশীর্বাদ পেয়ে লঙ্কার রাজা রাবণ হয়ে উঠলেন প্রবল পরাক্রমশালী। আর অন্যদিকে শ্রী রামচন্দ্র মুষড়ে পড়লেন। হে বিধাতা পুরুষ, কি অন্যায় করেছি আমি? এর কি কোনো প্রতিকার নেই? রাম। প্রভু, আপনি এসেছেন প্রভু? হ্যাঁ রাম, আমি এসেছি। আমি তোমার কর্তব্য স্থির করতে এসেছি। বলুন প্রভু, আমি কি করব এখন? আমায় বলে দিন। রাক্ষসরাজ রাবণ দেবী স্তব করে যেমন বরদান পেয়েছে, তেমনি তুমিও দেবী পূজা করে তাকে সন্তুষ্ট করো, আর রাবণ বধের উপায় জেনে নাও। কিন্তু তা কি করে সম্ভব প্রভু? মা দুর্গার পূজা তো বসন্তকালে হয়, আর এই যে শরৎকাল, শরৎকাল তো দুর্গাপুজোর জন্য আদর্শ সময় নয়। এরও প্রতিকার আছে রাম। তুমি আজ এই ষষ্ঠী তিথিতেই বোধন করো, এতে কোনো দোষ হবে না। এই অকাল বোধন করলে দেবী দুর্গা নিশ্চয়ই খুশি হবেন রাম। তুমি আর বিলম্ব করো না, তুমি পূজার আয়োজন করো।
নিজের হাতে দেবী মূর্তি গড়ে ভক্তি ভরে দেবীকে আরাধনা করো। যথা আজ্ঞা প্রভু। ধীরে ধীরে শ্রী রামচন্দ্রের হাতে মাতৃমূর্তি পূর্ণাকার ধারণ করল। আর সূর্যদেব অস্তাচলে গেলেন। শ্রীরামচন্দ্র ভক্তি ভরে দেবী মূর্তির সামনে প্রদীপের শিখা জ্বালিয়ে শুরু করলেন সন্ধ্যারতি। বানরেরা আনন্দে নৃত্য শুরু করল। বাকিরা মুগ্ধ নয়নে চেয়ে রইল এই অপার্থিব দৃশ্যের দিকে। সন্ধ্যারতি দেবী বন্দনার সাথে সাথে কখন যে রাত ভোর হয়ে গেল তার টেরই পাওয়া গেল না। আর দেখতে না দেখতেই গোধূলি লগ্নে শুরু হলো সন্ধি পূজা। আর সেই পূজার শেষে এলো নবমী তিথি। হে দেবী, নবমী পুজো তো প্রায় শেষ হতে চলল, এখনো তোমার দয়া হলো না আমার ওপর? তুমি কি এই সন্তানকে ফিরিয়েই দেবে দেবী? আমি এমন কি অন্যায় করেছি যার জন্য তুমি আমার থেকে মুখ ফিরিয়ে আছো? না রাম, তোমার কোনো দোষ নেই। তোমার ভক্তি শ্রদ্ধায় কোনো খামতি নেই। অন্য কোনো ভক্ত হলে আমি অনেক আগেই তাকে দর্শন দিতাম, কিন্তু হে যে তুমি, যার শ্রদ্ধা ভক্তির উদাহরণ দেয় লোকে, তাকে আর একটু যাচাই করার লোভ সামলাই কি করে? না, আমি বুঝেছি দেবী আমার উপর অপ্রসন্ন হয়েছেন। আমি সারা জীবনের জন্য আমার সীতাকে হারিয়ে ফেললাম। কাঁদবেন না প্রভু। দেবী কেন আপনার প্রতি অপ্রসন্ন হবেন? আপনার মতো এমন ন্যায় পরায়ণ দয়ালু মানুষের ওপর দেবী অপ্রসন্ন হতেই পারেন না। আমার মনে হয় প্রভু, দেবী আপনার কঠোর পরীক্ষা নিতে চাইছেন। আমি তো আজীবন পরীক্ষা দিয়েই চলেছি বিভীষণ, তাই কি যথেষ্ট নয়? না প্রভু, আমার মনে হয় দেবী তার প্রতি আপনার আনুগত্যের প্রমাণ চাইছেন। কিন্তু আমার যা ছিল তা সবটুকু দিয়েই তো আমি দেবীর সামনে আত্মসমর্পণ করেছি। আর তো দেবার মতো আমার কাছে কিছু নেই। প্রভু, আমার মনে হয় দেবী আপনার কাছে সেটাই চাইছেন যেটা আপনার কাছে নেই। নিজের যা আছে বিপদে পড়লে সবাই তা নিবেদন করে, কিন্তু নিজের কাছে না থাকা সত্ত্বেও কোনো জিনিস নিবেদন করাটাই তো আসল ব্যাপার প্রভু। কিন্তু এমন কি জিনিস আছে যা দেবী মূর্তির সামনে আমি উৎসর্গ করতে পারি? বলো বিভীষণ, বলো। আমার যে কিছুই জানা নেই। প্রভু, আপনি বরং 108টি দেবতাদের প্রিয় নীল পদ্ম দেবী মহামায়ার চরণে নিবেদন করুন। 108টা নীল পদ্ম? কিন্তু সেই পদ্ম যে শুনেছি অত্যন্ত দুর্লভ, স্বয়ং দেবতারাও এর হদিশ পায় না। তাহলে আমি সেই পদ্ম কি করে পাবো? আমি থাকতে আপনি চিন্তা করছেন কেন প্রভু? এইসব তুচ্ছ কাজের দায়িত্ব আমার। স্বর্গ মর্ত্য পাতাল যেখানেই থাকে সেখান থেকেই আমি এনে দেবো আপনার 108টা নীল পদ্ম। কোথায় পাওয়া যায় সেই নীল পদ্ম? স্বর্গ বা পাতালে প্রবেশ করার কোনো প্রয়োজন নেই হনুমান। এই নীল পদ্ম পাওয়া যায় মর্তেরই দেবী দহে। তবে সেই দেবী দহের পথ হবে প্রায় 10 বছর সময়ের সমান। হোক, আপনারা আমার উপর আস্থা রাখুন আর প্রভু নিজের মনকে শক্ত রেখে পুজো করতে থাকুন। আমি আপনাকে দেবী দহ থেকে গুনে গুনে 108খানা নীল পদ্ম ঠিক এনে দেব। ওই তো ওখানে একটা জলাশয়, দেখে তো মনে হচ্ছে ওটাই দেবী দহ। নীল রঙের পদ্ম ভাসছে বলে মনে হচ্ছে। 107। আরে এই হলো 108। ব্যাস, আমার কাজ শেষ। এই সুন্দর মনোমুগ্ধকর ফুল দেবীকে উৎসর্গ করলে দেবী প্রসন্ন না হয়ে পারবেন না। আমার প্রভুর দুশ্চিন্তা
দূর হবেই হবে। প্রভু রাম। হনুমান, এই যে প্রভু, আপনার 108টা নীল পদ্ম। তুমি এনেছো? তুমি এনেছো হনুমান? আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আমি তোমার এনে দেওয়া এই ফুল দিয়েই দেবীকে তুষ্ট করতে চাই। কই দাও, আমার ফুলগুলো দাও। হনুমানের আনা 108টি নীল পদ্ম নিয়ে রামচন্দ্র খুশি মনে নবমীর পুজো শুরু করলেন। রামচন্দ্র দেবী মন্ত্র স্তব করতে করতে একটা একটা করে ফুল গুনে গুনে দেবীর পায়ে অর্পণ করতে লাগলেন। আমি তোমার পুজোয় সন্তুষ্ট। তোমার কাছে আমি ধরা দিতেই এসেছি, কিন্তু তবু ইচ্ছে হচ্ছে তোমায় আরো একটু পরখ করে দেখি আমার প্রতি তোমার ভক্তি কত দূর যেতে পারে, আর নিজের স্ত্রীকে ফিরে পাবার আকাঙ্ক্ষাই বা তোমার কতটুকু। নারায়ণী নমস্তুতে। এ কি সর্বনাশ! কি হয়েছে প্রভু? এখানে 107টা নীল পদ্ম আছে। সে কি কথা? হ্যাঁ বিভীষণ। আপনার গণনায় কোনো ভুল হয়নি তো প্রভু? না না না, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার ভুল হতেই পারে না। ভুল হয়েছে পবন নন্দনের। হনুমান, এরকম একটা ভুল তুমি করলে কেমন করে? না প্রভু, না, আমার ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই প্রভু। আপনার কাছে এই পূজার গুরুত্ব যতটা, আমার কাছেও কিন্তু এর গুরুত্ব ঠিক ততটাই প্রভু। তাহলে এইখানে একটা ফুল কম হয় কি করে? আমি তো গুনে গুনে ঠিক 108টা নীল পদ্মই তুলে এনেছিলাম প্রভু। তাহলে নির্ঘাত ফেরার পথে তোমার হাত থেকে একখানা পদ্ম নিচে পড়ে গেছে। তাও সম্ভব নয় প্রভু, কারণ কারণ আমি তো সতর্ক ছিলাম। আমার হাত থেকে একটা ফুলও নিচে পড়ে যায়নি প্রভু। জানি না কার ভুলে এই অনর্থ ঘটল, তবে এটুকু বেশ বুঝতে পারছি যে আমার জীবন এখানেই শেষ হয়ে গেল। এটাই একমাত্র আশার আলো ছিল আমার জীবনে, আজ তাও নিভে গেল। প্রভু, আপনি এমন বিচলিত হবেন না। ভালো করে দেখুন, আমি ঠিক 108টা ফুলই তুলেছিলাম। আপনি 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 দেখুন, আমি ঠিক গুনেই তুলেছিলাম। না হনুমান, নেই। আমি দেখেছি, আমি ভালো করে গুনে দেখেছি। তুমি বরং যাও, আবার গিয়ে আরো একটা ফুল নিয়ে এসো। আমার পুজো না হলে সম্পূর্ণ হবে না। যথা আজ্ঞা প্রভু, আমি এক্ষুনি যাচ্ছি। আমি না চাইলে যে তোমার পুজো কখনোই সম্পূর্ণ হবে না রাম। দাঁড়াও হনুমান। কি হয়েছে বিভীষণ? হনুমানকে দাঁড়াতে বললে কেন? আমার ধারণা দেবী আপনার কঠোর পরীক্ষা নিতে চাইছেন। তার মানে দেবী নিজেই ছলনা করে একখানা পদ্ম লুকিয়ে রেখেছেন, আর আপনার ভক্তির পরীক্ষা নিচ্ছেন। দেবী, এ কেমন খেলা তোমার? এ কেমন বিচার? আমি তোমার কাছে এত করে প্রার্থনা জানাচ্ছি, তবু তোমার কৃপা দৃষ্টি আমার উপর পড়ছে না। কেন কেন দেবী, কেন? আমার অন্যায়, আমার দুঃখ কি তোমার চোখে পড়ছে না দেবী? আমি জানি তুমি যোগমায়া, তোমার মায়া বলের কাছে আমি তো নিতান্তই ক্ষুদ্র। তবে তুমি আমার সাথে কেন এ ছলনা করছো? সারা পৃথিবীকে তুমি দু হাতে আগলাও, তোমার স্নেহের ছায়ায় এই পৃথিবী শ্বাস নেয়। তাহলে এই অধম সন্তানের প্রতি তুমি এত কৃপণ কেন দেবী? তুমি পুরুষোত্তম রাম, তোমার উপরে রয়েছে পাপীর সংহারের বিশাল কর্তব্য, আর সেই যোগ্যতম মানুষের মনির জোরের পরীক্ষা আমি করব না রামচন্দ্র। দেবী আমার আরো পরীক্ষা নিতে চান? এই অশ্রুজল তার জন্য যথেষ্ট নয়। বেশ, চোখের জল নয় তো চোখই সই। কি বলছেন প্রভু? হ্যাঁ বিভীষণ, অযোধ্যা রাজ দশরথ পুত্র রামচন্দ্র
কখনো কোনো মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। আমি যখন সংকল্প করেছি দেবীকে 108টি নীলপদ্ম উৎসর্গ করব, তখন আমাকে সেই কাজে কেউ বাধা দিতে পারবে না, এমনকি স্বয়ং দেবীও নন। কি করতে চাইছে রাম? না না, কোনো অঘটন ঘটার আগে আমায় ওকে আটকাতে হবে। কিন্তু কিন্তু কিভাবে প্রভু? দেবী যে একটি ফুল উধাও করে দিয়েছেন। জানো বিভীষণ, সেই ছোটবেলা থেকেই আমি শুনে এসেছি আমি নাকি পদ্মলোচন, নীল পদ্মলোচন। তাই একটি নীলপদ্ম যখন একান্তই কম পড়ছে, তখন আমি আমার নীলপদ্মের ন্যায় একটা চোখ দেবীর চরণে উৎসর্গ করব। প্রভু, এই আপনি কি বলছেন প্রভু? আমি ঠিকই বলছি। আমি বুঝতে পেরে গেছি যে দেবী আমার কাছ থেকে ঠিক কি চাইছেন। এমন করবেন না প্রভু। দেবী দুর্গা, আশা করি অধম সন্তানের এই চোখটিকে আপনি নীলপদ্ম বোধ করে আমার নৈবেদ্য গ্রহণ করবেন। প্রভু! না, কেউ আমায় আটকাতে আসবে না। এ এক মা আর তার অধম সন্তানের ব্যাপার, এক্ষেত্রে কেউ কথা বলবে না। উনি যখন আমার পরীক্ষা নেবেন বলে ঠিকই করেছেন, আমিও দেখিয়ে দেব পরীক্ষা দিতে তার এই সামান্য ভক্ত ভয় পায় না। আজ আমি এই সাগর পাড়ে দাঁড়িয়ে মা দুর্গার পাদপদ্মে আমার নিজের একটি চক্ষু সজ্ঞানে উৎসর্গ করছি। দাঁড়াও রাম। কেন দেবী? এই চক্ষুদান না করলে যে আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না? না রাম, আর চোখ উৎসর্গ করে কাজ নেই। তুমি তোমার পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছ। কিন্তু দেবী, আপনি যা করেছেন, একজন পুত্র কি তার মায়ের কাছে এমন ব্যবহার কখনো আশা করে? এই কেমন বাৎসল্য আপনার! এমন ব্যবহার তো মা বাপ তার সন্তানের সাথে করে না দেবী। কত বড় সংকটে পড়ে আমি আপনাকে স্মরণ করছি, তা আপনি কি জানেন না মা? আপনি তো অন্তর্যামী। তাহলে এই ছেলের বুক ফাটা হাহাকার আপনার কান অবধি পৌঁছতে কেন এত দেরি হলো দেবী? আমি তোমার অভিমানটা বুঝতে পারছি রাম, কিন্তু পৃথিবীর ভালো মন্দ, সাদা কালো ভারসাম্য বজায় রাখতে হলে অনেক সময় আমাকে একটু কঠোর হতে হয় বইকে। তাতে আমার উপর অভিমান পুষে রেখো না। এবার বলো, তুমি আমার কাছে কি চাও? দেবী, সীতা আমার কাছ থেকে হারিয়ে যাওয়ার পর থেকে শয়নে স্বপনে আমার শুধুমাত্র একটাই চাওয়া, সেটা হলো সীতাকে উদ্ধার করা। আর রাবণ বধ না করে সীতাকে উদ্ধার করা অসম্ভব। আমি এতদিন ধরে সেই কাজটার জন্যই নিজেকে তিল তিল করে প্রস্তুত করেছি, কিন্তু শেষ মুহূর্তে আপনার আশীর্বাদ ধন্য হয়ে এই পাপী নিজেকে বাঁচিয়েছে। এই কথা? তবে শোনো, সীতা দেবীর অংশ আর তোমার অর্ধাঙ্গিনী। তাকে অপহরণ করলে তাকে স্পর্শ করা যায় না। সে যেমন তোমার ছিল, সে এখনো তোমারই আছে। তাই সে নিয়ে মনে কোনো ক্লেশ রেখো না। আর রাবণের কথাই যদি বলো, সে তো বরাবরই পাপী, কিন্তু মন দিয়ে ডেকেছে বলে আমি তার কাছে ধরা দিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে আমি আমার সিদ্ধান্ত বদল করতে পারবো না। তোমার জন্মই হয়েছে রাবণকে বধ করার জন্য। আমি সে কথা ভুলি কি করে? যাও পুত্র, তুমি রাবণ বধ করতে যাও। আমি রাবণের মাথার উপর থেকে আমার আশীর্বাদের হাত সরিয়ে নিলাম। প্রণাম দেবী। দেবী দুর্গার বর লাভ করে শ্রী রামচন্দ্র আনন্দ চিত্তে নিষ্ঠা ভরে দশমীর পূজা সম্পাদন করলেন এবং
সকলের সাথে মিলে গিয়ে সাগর জলে দেবী মূর্তির বিসর্জন দিয়ে এলেন। বানরেরা আনন্দে নাচ গান শুরু করলো, আর রামচন্দ্র আসন্ন যুদ্ধে রাবণকে বধ করবার জন্য মানসিক প্রস্তুতি নিতে লাগলেন। রাবণ, এবার নিজের পতনের জন্য প্রস্তুত হও। আমি আসছি তোমায় বধ করে আমার সীতাকে উদ্ধার করতে। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।